শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি অধ্যায়, নতুন একটি অধ্যায়, দূরত্ব উচ্চতা, দশম অধ্যায়। যে অধ্যায়টা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো এই অধ্যায়ে আমরা আজকে যে নতুন যে বইটা আছে, তোমাদের 26 সালের যে বইটা আছে, সেই বইটার 5 নাম্বার অঙ্কটা আমরা আজকে দেখব। তো আমি তোমাদের এই অঙ্কটা প্রথমেই ভিজুয়ালাইজড করে তোমাদের দেখাচ্ছি। দেখো কি বলছে। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। তো তোমরা দেখলে যে ভিজুয়ালাইজটা আমি দেখিয়েছি, সেই ভিজুয়ালাইজডে দেখলে যে একটা মিনার ছিল। তো আমরা এখানে স্বাভাবিকভাবে মিনার আঁকার চেষ্টা করব। তো মেইনলি প্রবলেম হলো আমরা হাতে 30 ডিগ্রি কিভাবে আঁকবো। ঠিক আছে, তো হাতে 30 ডিগ্রি আঁকতে হলে আমাদের কিন্তু ভূমি কি হইতে হবে, বড় হইতে হবে, আর লম্ব ছোট হইতে হবে। কি বলছি, ভূমি আমাদের বড় হইতে হবে, শর্ত একটাই, ভূমি বড় লম্ব ছোট। তাহলে আমরা শর্তটা একটু দেখি, ভূমি আমাদের গ্রেটার দেন লম্ব। ঠিক আছে, কারণ কি আমাদের 30 ডিগ্রি শর্ত কিন্তু এইটা, যে তুমি যদি 30 ডিগ্রি আঁকতে চাও তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, ভূমি বড় করতে হবে, লম্ব ছোট করতে হবে। হাতে আঁকতে হলে কিন্তু এটা ফলো করতেই হবে। তো একটু খেয়াল রেখো। তো আমরা মনে করলাম যে এ বি একটি মিনার। তো মিনারের বলছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে মিনারটির শীর্ষের উন্নতি কোণ আমাদের 30 ডিগ্রি। তাহলে আমাদের এখান থেকে আমাদের উন্নতি কোণ কি আমরা কি জানি? উন্নতি কোণ হলো আমাদের ভূমির সাথে যে কোণটা উৎপন্ন হয় সেটাকে বলা হচ্ছে উন্নতি কোণ। তো ভূমির সাথে কে হচ্ছে কোণ উৎপন্ন করছে, এই একটা কোণ ফার্স্টেই তোমাদের এটা আসবে, তাই না? তো এইটা কিন্তু আসলে উন্নতি কোণ না, এটা কিন্তু সমকোণ, তাই না? কারণ আমরা একটা সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানছি, তাই না? তো আমরা এটা সমকোণ, তাহলে এর সাথে যে কোণটা ভূমির সাথে আছে সেটাই হলো আমাদের 30 ডিগ্রি, মানে উন্নতি কোণ। তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। তো আমরা এইটাকে সি দিয়ে দিলাম। তাহলে আমরা যা করছি তাই একটু লিখে নেই। আমরা কি লিখছি, মনে করি, আমরা একটু লিখি, মনে করি যে এ বি একটি মিনার, ঠিক আছে? এ বি একটি মিনার যার শীর্ষের উন্নতি, আমাদের শীর্ষের উন্নতি, ঠিক আছে, উন্নতি কোণ কত হচ্ছে এ সি বি। কারণ কি আমাদের সি কোণটা কিন্তু 30 ডিগ্রি। এ সি বি সমান আমরা কি লিখলাম, 30 ডিগ্রি। ঠিক আছে, এরপর কি আমাদের বলছে মিনারটির উচ্চতা। মিনারটির উচ্চতা মানে কি, এ বি যেহেতু আমরা মিনার ধরছি, তাহলে এ বি এর উচ্চতা 26 মিটার। ঠিক আছে, 26 মিটার। তাহলে আমরা একটু লিখে ফেলি যে এ বি সমান আমাদের 26 মিটার। ঠিক আছে, আচ্ছা ইংলিশে না লিখে আমরা বাংলায় লিখি। ঠিক আছে, মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। তাহলে আমাদের সিবি বিসি এর মান আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমরা বিসি সমান লিখে ফেলি এক্স। আমরা বিসি সমান কি লিখলাম, এক্স মিটার। তো এখানে এক্স দিয়ে দেই। ঠিক আছে, তোমরা এক্স নাও দিতে পারো। তো এখন আমরা দেখো একটা জিনিস জানি যে লম্ব আর ভূমির সাথে একটা সম্পর্ক আছে। কার সম্পর্ক বলতো, ট্যানের সম্পর্ক। কার সম্পর্ক, ট্যানের সম্পর্ক। কারণ কি, টেরা লম্বা ভূত, ভূতের সাইজ কিরকম ছিল, টেরা লম্বা ভূত। তাহলে লম্ব বাই ভূমি, তাই না? তো টেন থিটার সমান আমরা জানি লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত। তো আমরা একটু লিখে ফেলি, আমরা জানি আমরা কি জানি, ট্যান থিটা, যেহেতু এটা থিটা, তাহলে এসিবি সমান আমরা কি জানি, টেরা লম্ব মানে কি এ বি, আর ভূমি কি বিসি, তাহলে এ বি বাই বিসি। তো এইটুকু তোমরা কি ক্লিয়ার? তোমরা কি অবশ্যই ক্লিয়ার হইছো? অবশ্যই তোমরা ক্লিয়ার হইছো। আবার একটু তোমাদের বোঝায়, এখানে তোমরা বারবার ভিজুয়ালাইজড চিত্রটি দেখতে পাবা, তাহলে বুঝতে পারবা যে আমাদের এই অঙ্কটা অনেক সোজা। তো আমরা এ বি কিন্তু একটি মিনার ধরে নিয়েছিলাম। তো তার শীর্ষের উন্নতি এসি বি সমান 30 ডিগ্রি, এ বি সমান 26 মিটার, বিসি সমান এক্স মিটার। এখন আমার দুইটা জিনিস
একটা হলো লম্ব আর একটা হলো ভূমি। তো ভূমি আর লম্ব নিয়ে কাজ করতে হলে আমরা কি করব, ট্যান আনবো। আমরা কি না আনবো, ট্যান আনবো। সব সময় মনে রাখবা, আমার সাথে বলো যে যদি আমি ভূমি আর লম্ব নিয়ে কাজ করি তাহলে আমরা কি আনবো, ট্যান আনবো। তুমি কট দিয়েও করতে পারো, কিন্তু কটে আমার যাওয়ার প্রয়োজন নেই, আমরা ট্যান দিয়েই করি। তো এরপর ট্যান এসিবি, এসিবি, এসিবি আমরা ট্যান 30 ডিগ্রি, এসিবি ট্যান 30 ডিগ্রি, তাই না? এসিবি এর মান কত, 30 ডিগ্রি, যে 30 ডিগ্রি বসাই দিলাম। এখন এবি, এবি এর মান কত, 26, তাই না? বিসি এর মান কত, এক্স। কারোর সমস্যা, কারোর সমস্যা নো, কারোর সমস্যা নেই। এখন আমরা একটু দেখি, আমরা কি দেখব, tan 30 এর মান কত বলো তো? tan 30 এর মান হলো, বলো তো, tan 30 এর মান হলো 1/√3 ইকুয়াল টু আমরা 26/x। এরপর আমরা কি করব, আর গুণ করি, x সমান 26√3। এখন তোমরা ক্যালকুলেটরে যদি তোমরা 26√3 করো তাহলে কত হবে? তো আমরা যদি x এর মান ক্যালকুলেটরে আমরা করি তাহলে কত হচ্ছে, 45.033। এইটাই আমাদের অ্যান্সার। তো x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 45.033 মিটার প্রায়। ঠিক আছে? তো আশা করি তোমরা যে 5 নাম্বার অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।